একেবারেই নির্লজ্জ, শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না কাণ্ড কারখানা। তারপরে বেরিয়ে এসেও সেগুলো নিয়ে আবার বলে। তো এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। ভাতা তো এই প্রথম দেয়া হচ্ছে না, এর আগে বামপন্থীরাও ভাতা দিয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। রাজ্য সরকারের দেয়া যুবসাথী প্রকল্প প্রসঙ্গে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়, শোনাবো। বেহালাতে একেবারে যে ভাতার লাইনে বিশাল ভিড় হচ্ছে, আপনি শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সামলেছেন, কি মনে করেন ভাতা না চাকরি? লাইনে দাঁড়িয়ে সবাই বলছে। আমি আপনাকে বলি যে ভাতা দেওয়াটা এটা তো প্রথম নয়। এটা যে বলছেন যে ভাতা ভাতা করে চিৎকার করছেন, ভাতা দেওয়াটা এটা প্রথম নয়। ভাতা তো বামপন্থীরাও ভাতা দিয়েছেন, নানাভাবে ভাতা দিয়েছেন। বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। ভাতাটা একটা অন্য মাত্রার, কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। ভাতার বিকল্প তো ছিল, বহু চাকরি দেয়া যেত, প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর ভাবনা কি? শিল্প আনা, কর্মসংস্থান তৈরির কাজ তো করতে হবে। কি বলছেন তাপস রায়, শুনবো। বহু বহু চাকরি দেওয়া যেতে পারত, এই ভাতার বিকল্প তো ছিল। প্রায় 6 লক্ষ মতন আসন, মানে শূন্য পদ রয়েছে। সেগুলো কি করলেন না করলেন মমতা ব্যানার্জি বা কি ভাবনা চিন্তা তার আমি জানি না। তো সুতরাং শিল্প আনতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো এই কাজগুলো তো করতে হবে, এই কাজগুলোই তো সরকারের কাজ। জেল মুক্তির পর আজ প্রথম বাড়ির বাইরে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায় এবং বাড়ির বাইরে বেরিয়ে তিনি বললেন যে বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ। ভাতা নিয়েও তিনি বক্তব্য রাখলেন। কি বলেছেন এই প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, রাখবো আপনাদের সামনে। চোর ধরা পড়ার পরে, চোর জেল খাটার পরে চোরের বুদ্ধি বেড়েছে। যে কথাগুলো আমরা 15 বছর ধরে বলে আসছি, লোকের চাকরি চুরি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ধরা পড়ে 3 বছর জেল খেটে এসে এখন পার্থ চ্যাটার্জির মাথায় সেই বুদ্ধি খুলেছে। তবে আমরা বুঝতে পারছি না এখন বেরিয়ে কথাগুলো বলার পেছনে ওনার রাজনৈতিক উদ্দেশ্যটা কি। উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আরেকবার প্রার্থী করতে বাধ্য হন? এমনি তৃণমূল ওনার প্রতি কিছুটা নরম, বোঝাই গেছে। এখন আবার বিধানসভাতে ফেরত নিয়েছে, বিধানসভার কমিটিতে ঢুকিয়েছে। সেই ডিলটাকে ফাইনাল করার জন্য এইসব করছেন, নাকি অন্য কোনো দলগুলোর কাছে ফিলার পাঠাচ্ছেন যে আমি অ্যাভেলেবেল আছি, এবার তোমরা আমাকে মিস কল দাও, আমি তোমাদের দলে যাব? ভাতার আগে চাকরি চাই, যে বিষয় নিয়ে বিরোধীরা বারবার সরব হচ্ছে। আর কি বলছেন এই নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, শুনুন। অবশ্যই কর্মসংস্থান প্রয়োজন এবং কর্মসংস্থানের যথেষ্ট কাজ হয়েছে বলেই তো পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমেছে। এবং এই তথ্যটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয়। পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 1 কোটি চাকরি দেওয়ার কথা স্বীকার করেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে বা পরে। সেটা রেজিস্টার্ড রয়েছে লোকসভার খাতায়। যিনি এই কথাটা বলছেন তার এটা মাথায় রাখা ছিল, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যদি সঠিকভাবে চাকরিগুলো দিতেন তাহলে দলেরও মুখ পুড়তো না এবং সর্বোপরি প্রকৃত মানুষজন চাকরিটা পেত। সেই কাজগুলো যিনি করেননি তার অন্তত বেরিয়ে এসে এই সমস্ত কথা বলার কোনো তো জায়গা থাকে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক্স স্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পূর্ণ দিনে আরো একবার অঙ্গীকার করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক্স স্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা শুধু নয়, সব ভাষাকেই তারা সম্মান করেন, পোস্টে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট, যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পূর্ণ দিনে আরো একবার অঙ্গীকার করছি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শুধু নয়, সব ভাষাকেই তারা সম্মান করেন বলে পোস্টে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তদা, এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, পূর্ণ দিনে আরও একবার অঙ্গীকার করছে। কি বলবেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার যেভাবে ক্ষতি করেছে অন্য কেউ তো করেনি। বাংলা ভাষায় বক্তব্য রাখতে পারা সাংসদদের সংখ্যা রাজ্যসভা এবং লোকসভায় কমিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আসাম থেকে সুযোগ পেয়েছি, রাজ্যসভায় বাঙালিকে পাঠিয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহারাষ্ট্রিয়ান, দিল্লি, বিহারের লোকেদেরকে রাজ্যসভায় পাঠিয়েছেন। বাংলায় বলার লোকের সংখ্যা কমে গেছে। যদি হিন্দিভাষী ভাইরা হয়, যারা বাংলায় থাকেন, যারা বাংলায় মানুষ হয়েছেন, বাংলায় বড় হয়েছেন, তাদেরকে যদি পাঠাতেন কোনো অসুবিধা ছিল না। শুধু তাই নয়, ইসলামপুরে রাজেশ এবং তাপস তারা বাংলার শিক্ষক চেয়েছিলেন, তাদেরকে জোর করে উর্দু শিক্ষক দেওয়া হয়েছিল এবং তারা নিজের বুক পেতে গুলি খেয়েছিলেন। ভাষা দিবসে তাদেরকেও স্মরণ করছি আমরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার উপরে উর্দু চাপিয়ে দেয়া, তার বিরুদ্ধে এই যে সংগ্রাম, এই সংগ্রাম চলবে। বাংলাকে রক্ষার, বাংলা ভাষাকে রক্ষার লড়াই চলবে। ধন্যবাদ সুকান্তদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।